হাই এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করব একদম নরম তুলতুলে স্পঞ্জি একটা মার্বেল কেকের রেসিপি, যেটা এগলেস আর বাড়িতে একদম ঘরোয়া আর ইজি পদ্ধতিতে বানানো। তাহলে চলো আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করে দেওয়া যাক। সবার প্রথমে এরকম একটা বড় বাউল নিয়ে তার মধ্যে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি, নিয়েছি ওই কাপেরই 1 কাপ পরিমাণ দুধ যেটা রুম টেম্পারেচারে, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণের অয়েল। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার এই সব কিছুকে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিক্স করব। তোমাদের কাছে যদি হ্যান্ড বিটার, ইলেকট্রিক বিটার থাকে তাহলে তার সাহায্যে মিক্স করো, বাট আমি একদম ঘরোয়াভাবে দেখাচ্ছি, তাই যেটা সবথেকে ইজি প্রসেস সেটাই কিন্তু শেয়ার করছি। এটা ভালো করে মিক্স হয়ে গেলে এরকম একটা ছাঁকনি বা চালনি নিয়ে নেবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে ময়দা দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব বেকিং পাউডার 1/2 টিস্পুন, আর বেকিং সোডা দিয়ে দেবো আমি 1/4 টিস্পুন, আর একদম 1 পিঞ্চ মতন এখানে সল্ট অ্যাড করব। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে এটাকে চেলে নেব ওই ব্যাটারটার মধ্যে। তারপরে দেখো ভালো করে সবটা যখন চেলে নেওয়া হয়ে যাবে, এরকম একটা হাতা বা তোমাদের কাছে যদি স্প্যাচুলা থাকে সেটার সাহায্যে ঠিক এইরকম কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে সমস্ত কিছু মিক্স করব। এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডেই কিন্তু এটা মিক্স করতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে দেখো এটার টেক্সচারটা ঠিক এর রিবনের মতন আসবে। এবারে আরেকটা আলাদা বাটি আমি কিন্তু নিয়ে নেব, কারণ এই ব্যাটারটার থেকে হাফ ব্যাটার আমি ওই আলাদা বাটির মধ্যে কিন্তু আমি ট্রান্সফার করে নিচ্ছি। তারপরে যে ব্যাটারটা আমি ট্রান্সফার করে নিলাম ওর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ কোকোয়া পাউডার। তো কোকোয়া পাউডার দেওয়ার পর ওটাকেও আমি ভালোভাবে মিক্স করব, আর ওর মধ্যে কয়েক টিস্পুন মতন দুধ দিয়ে দেবো। তোমরা ওটা টেক্সচার বুঝে দেবে, কেননা কোকোয়া পাউডার অ্যাড করেছি, দুধটা অ্যাড না করলে কিন্তু টেক্সচারটা যেরকম দরকার সেরকম আসবে না। তো ভালো করে এটাকেও কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মিক্স করে নিয়েছি। দেখো আমাদের চকলেট ব্যাটারও রেডি, আর এটার টেক্সচারটাও একদম সেম টু সেম এরকম রিবনের মতনই আছে। এবারে কেকটা রেডি করার পালা। তার জন্য আমি এখানে একটা স্টিলের এরকম বাটি নিয়েছি, তোমাদের কাছে কেক টিন থাকলে তোমরা অবশ্যই সেটা নিতে পারো। তারপরে বাটিটাকে গ্রিস করে শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। আমার কাছে বাটার পেপার নেই, তোমাদের কাছে বাটার পেপার থাকলে কিন্তু শুকনো ময়দাটা দেওয়ার কোনো দরকার নেই। এবারে আমি 1 হাতা করে ভ্যানিলার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার উপর আবার দিয়ে দিচ্ছি 1 হাতা করে চকলেট ব্যাটার। ঠিক এইভাবে প্রসেসটা এগোবে। ব্যাটারের যে টেক্সচারটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই টেক্সচারটা যদি পারফেক্টলি না থাকে তাহলে কিন্তু ব্যাটারটা দেওয়ার পরে এইভাবে পুরো বাটির মধ্যে ছড়াবে না, আর এটা অনেকটা টাইম নিয়ে নেবে, বা জিনিসটা যেরকমভাবে চাইছো সেইভাবে ঠিক আসবে না। তাই জন্য ব্যাটারের যে টেক্সচার সেটাকে পারফেক্ট ঠিক ওই রকম রিবনের মতন রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। এইভাবে 1 হাতা করে ভ্যানিলা ব্যাটার আর 1 হাতা করে চকলেটের ব্যাটারটাকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ না আমাদের সম্পূর্ণ কেকের ব্যাটারটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখো পুরো ব্যাটারটা একটার পর একটা দিয়ে এরকম একটা টেক্সচার এসছে। এবার এটাকে ডিজাইন করার জন্য একটা টুথপিক নিয়েছি। এবার টুথপিকটাকে বাটির ভেতর থেকে বাইরের দিকে এরকম দেখো লম্বা লম্বা করে টেনে দেবো। একবার করে এরকম টানবো আর টুথপিকের মাথাটা মুছে নেব। ঠিক যেরকম দেখাচ্ছে দেখো সেইভাবে করবে। এটাকে আমি আর এক্সপ্লেন করতে পারছি না, বাট দেখো বিশ্বাস করে এটা দেখে যতটা মনে হচ্ছে কঠিন, একদমই কঠিন নয়, এটা একদমই ইজি। আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তখনই আমার এই ডিজাইনটা একদম পারফেক্ট হয়েছিল। তাহলে আমি যদি করতে পারি তাহলে তোমরা আমার থেকে আরও ভালো করতে পারবে। তো এইভাবে দেখো ডিজাইনটাকে ঠিক ফুলের মতনভাবে আমি তৈরি করে নিচ্ছি। কিছুটা ডিজাইন যাবে ভেতর থেকে বাইরের দিকে, আর কিছুটা ডিজাইন আসবে বাইরের থেকে ভেতরের দিকে। এইভাবে দেখো ঠিক ফুলের মতন পুরো ডিজাইনটা হয়ে গেলে এবার এটাকে বেক করার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা বাটি দিয়ে এটা কিছুটা গরম হতে দেব। গরম হয়ে গেলে তারপরে কেকের যে বাটিটা আছে সেটাকে আমি এরকম বেক হওয়ার জন্য বসিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 35 মিনিট থেকে 40 মিনিট বেক হতে দিয়েছিলাম। ঠিক 35 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো কেকটা ফুলে উঠেছে। এবার একটা টুথপিক নিয়ে কেকের মধ্যে এভাবে গেথে গেথে দেখে নেবো যে টুথপিকটা একদম পরিষ্কারভাবে বেরোচ্ছে কিনা। দেখো যদি এর গায়ে কোনো ব্যাটার না লেগে থাকে বুঝবো কেকটা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে দেখার পালা, আর তোমাদেরকেও দেখানোর পালা যে কেকটা ঠিক কতটা পরিমাণে স্পঞ্জি আর তুলতুলে হয়েছে। তো দেখো আমি একটা পিস এখানে কেটে নিচ্ছি, আর ভেতরটা দেখো দারুণ ডিজাইন হয়েছে, আর দেখো ঠিক এরকমভাবে সুন্দর স্পঞ্জি হয়েছে। কিন্তু আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি হয়েছে। তাহলে দেখতেই পেলে একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে কিভাবে এরকম তুলতুলে মার্বেল কেক বানালাম। তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।